দর্শক ডিএসবি নিউজে স্বাগত জানাই। আমি আসলাম খান। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছি ইউনিয়নে। গতকালকে যে একটা ঘটনা ঘটেছে, অমানবিক ঘটনা, পঞ্চম শ্রেণীতে পড়ে। তাহলে আপনারা যা বুঝেন যে আসলে সে বাচ্চাটা কত ছোট হতে পারে। পঞ্চম শ্রেণীর এক মেয়ে এবং স্ত্রী সহ বেধড়ক মারপিট করেছে। দর্শক, এখানে যারা আমরা সরজমিনে আছি, এখানে যারা এলাকাবাসী রয়েছে এবং সরজমিনে যারা গতকালকে ছিল, যে প্রথম থেকে যে জানে বা দেখেছে বা শুনেছে যে মেয়েটাকে অমানবিক ভাবে যে মারপিট করেছে, তার সাথে আমরা কথা বলবো। তাহলে চলুন আমরা তার সাথে একটু কথা বলে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। বাচ্চাটা চিল্লাচিল্লি করে কাঁদতেছে। কার বাড়িতে? জিল্লুর বাড়িতে। আচ্ছা। তা আমি ফের ওই মেয়েকে আগে ঠুকিয়ে ফের আবারও আছে 80 থেকে মারপিট করবে আনছে। আচ্ছা। আমি মনে করছি ওর মেয়েকে মারপিট করবে আনছে। হ্যাঁ। না, 80 মেডিকেল গেলাম, অনেকক্ষণ দেরি করলাম, তারপরে আরেক বাসা গেলাম, ওখান থেকে আসিও দেখি মেয়েটা মারতেছে, কান্না করতেছে, কাঁদতে আসছি, মানে চিল্লিয়া কাঁদতেছে। আচ্ছা। পরবর্তীতে বাচ্চাটাকে ফির আমি দরজা যা ঠক ঠকে ঢাকাই বলে বাচ্চাটা মারিস না, বাচ্চাটা বেরকি দেই, গেট খুলি দে। তখন দেয় না, আমি তখন পাটকে দিয়ে ঢেলাঢেলি করছি, গেটের ডাঙ্গাডাঙ্গিও করছি, ঘুরাঘুরিও করছি। আচ্ছা। তারপরে মেয়েটা ওই চুল ধরা, জিল্লুর বউ চুল ধরি মশরে ধরিয়ে অবস্থায় ছেঁচড়িয়ে ছাড়া গেট খুলিতেছে। তখন আমি বাসাটা চরফরা ধরিয়ে টানবে দিয়েছে, আবার চুল ধরিয়ে বাসা ঢুকেছি, ঢুকিয়ে ফির মারপিট শুরু করছে। তখন আমি আবার ডাঙ্গাডাঙ্গি শুরু করছি গেটটা। আমার হাতে টাতে ব্যথা হয়েছে, পা ফুলি গেছে। তাও আমি বাচ্চাটাকে দেখি ওই মানে গ্রিলের ফাঁক দিয়ে দেখি ওর মেয়ে নয়, অন্য ঝানকার মেয়ে। তখন আমি কি করছি, আবারও ডাঙাডাঙি শুরু করছি গেটত করিয়ে। মেয়েটা ফের ওই চুল ধরা অবস্থায় মেয়েটা দৌড়িয়েছি, গেট খুলি দিয়েছে। তখন আমি মেয়েটা পাজা বেঁধেছি, দিয়ে আরেক মেয়ে মহিলার কোলে আমি ঢাকা দিয়ে ফেলেছি, মেয়েটাকে বাঁচাও। আর ওই মহিলাটাকে আমি কিছু বলিনি, ওই বাচ্চাটাকে বাঁচাছি নিয়ে যা, স্যালান ট্যালান খোয়া টোয়া ছাওয়াটা ঠান্ডা করিয়ে পুষ করি, তোমার বাবার নাম কি, মার নাম কি, বাড়ি কোথায়, কে চিনি আমরা চিনি বেলা আমার নাতনি, আমার ভাইয়ের পুত্রে বেড়া ছাওয়া। তাও আমরা কিছু বলিনি। আর আমার নামে মামলা দিবে চলছে, আমাকে নাকিন বেলে ধরে পিটাইবে, আমাকে নাকিন ধরি বেলে মারপিট করবে। আমি তো মেডিকেলে যাই, আমার বেলে চুল ছেড়বে। ওই জিল্লুর বউ, জিল্লুর বেটি কম্বল দিয়ে বেলে চেয়ারে বান্ধি ডাঙাইছি। 11 বছর বয়স মনে হয়েছে কি নাই, ঠিক করে নাই না। আমি তো মনে করি ঠিক করে নাই দেখি তো আমি বাচ্চাটাকে বাঁচাইলাম। আমিও তো কান্দিছি, কালকে থেকে আমি ভাত পানি খাইনি। আমি তো কালকে দিন গেছে, আজ গেছে, এখন আমি কিছু খাইনি, খাই শুধু চা খাচ্ছি। কম করি 1.5 ঘন্টায় মেয়েটা মারামারি করছে। আমার বাসার কাছাকাছি তো, আমি তখন ভাত দিচ্ছি আমার বাচ্চাদেরকে, তখন চিৎকার শুনতেছি, আমাকে আন্টি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলতেছে, আমাকে বাঁচাও। আমি এরকম শুনে বের হইলাম বাসা থেকে। আমি ভাবতেছি যে ওনার মেয়েকে মারতেছি। তো প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে, তখন দেখতেছি যে না, কোনো পাচ্ছি না, মেয়েকে এইভাবে কেউ মারে আর নিজের মেয়ে এইভাবে চিল্লাচাচা করে। তখন আমি বের হইলাম, বের হয়ে দেখি যে আমার চাচি শাশুড়িরা সবাই রাস্তার মধ্যে দৌড়াচ্ছে। তখন আমিও পিছনে দৌড়াইলাম। এখন দৌড়ায় যা দেখি সবাই ওদের গেটের মধ্যে থাপড়াথাপড়ি করতেছে, বলতেছে জিল্লুর মেয়েকে মনে হয় মারতেছে। যখন দেখলাম যে না, ওনার মেয়ে না, অন্য একটা বাচ্চা বের হইলো, তখন ওই চাচি ছিল, উনি আবার ধাক্কায় আমার কাছে দিছে। তখন আমি বাচ্চাটা হাতটা ধরলাম, ধরে বললাম যে তোমাকে মারছে না ওনার মেয়েকে মারছে, বলো তো মা, সত্য করে বলো। তখন বাচ্চাটা টপ করে আমাকে জড়ায় ধরছে, সাইকেলটা ফেলাই দিয়ে আমাকে জড়ায় ধরছে, ধরে কাঁদতেছে, আন্টি আমাকে মেরে শেষ করে দিছে, আমাকে লাথি মারছে, আমাকে মারছে, আমার মুখ চিপি ধরছে, অনেক কিছু করছে, আমাকে বাঁচান। তখন আমি মেয়েটার হাত ধরলাম, ধরিয়ে পাজা করে নিয়ে আমার চাচা শ্বশুরের বাড়িতে নিয়ে আসছি। নিয়ে আসি আমার মানে দেবরের হাতে তুলে দিছি যে ভাইয়া একে একটু ভালো করে জিজ্ঞাসাবাদ করেন, একে কি টর্চার করছে, ওর গার্জিয়ান ডাকে, ওকে তুলে দেন ওনার হাতে, তাছাড়া বাচ্চাটাকে দিয়েন না। তখন আবার বাসার সবাই ওরা আবার মানে ওর বাবা মাকে ফোন দিচ্ছে, ও টিচারকে ফোন দিল, সবাই আসার পর তারপর বাচ্চাটাকে নিয়ে গেল। আবার সন্ধ্যার দিক দেখলাম যে পুলিশ আসছে, আবার শুনতেছি যে এরা নাকি গুন্ডা পান্ডা নিয়ে আসছে, আমি যে বাচ্চাটাকে নিয়ে আসছি ধরে, এই জন্য আমাকে হুমকি দিচ্ছে যে পোড়ার বউ নিয়ে গেছে, পোড়ার বউ নিয়ে গেছে, হ্যাঁ ওই হতে এত কিছু হয়ে গেছে, ওই যদি বাচ্চাটাকে নিয়ে না যেত তাহলে বাচ্চাটা বাসায় চলে যাইতো, এত কিছু হইতো না। সন্ধ্যার দিক দেখতেছি ওরা বড় বড় ছোড়া হকি স্টিক 3-4 জন গুন্ডা পান্ডা নিয়ে আসছে। পুলিশ হাতে নাতে ওনাদের অস্ত্র নাকি দেখছে, ছবি
উঠাইছে মানে সেই সময় প্রশাসনও আর কি আসছিল। আমার এই ছোট মেয়েটাকে যেভাবে মারছে আমি আর কি বলবো ভাই। আমার প্রশাসনের কাছে আমার চাওয়া এটা যেন ন্যায় বিচার করে তারা। আমার ছেলে এবং আমার ওয়াইফ আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসছে, নিয়ে আসার পর আমি মেডিকেলে ভর্তি করাইছি। স্কুলের মধ্যে ওদের সমস্যা হচ্ছিল, ওর গিয়া হেডমাস্টার ওটা সমাধান করে দিছে, মিউচুয়াল করে দিছে, দেওয়ার পর দুজনে মিলেমিশে আছে। আমিও বাসায় আমার মেয়েটাকে বুঝাই বলে মা স্কুলের মধ্যে কি হয়েছে মিলেমিশে থাকিস, এইভাবে বুঝার পর দুইজনে চলাফেরা করে, করতে করতে হঠাৎ করে কালকে আমার মেয়েটা ডাক দিছে, দেওয়ার পর ডাকে ওদের বাসায় নিয়ে গেছে, নিয়ে যা গেট দিছে, জিল্লুদের বাসায় নিয়ে যা গেট দিছে, দিয়ে মেয়েটাকে আমার বসতেও দিছে, দিয়ে পাসপোর্ট থেকে চেয়ারের পাসপোর্ট থেকে জিল্লুর মেয়ে চুল টানি ধরছে, ধরার পর ওর ফির জিল্লু হাত দুইটা ধরছে করিয়ে, হ্যাঁ আমার মেয়ের হাত দুইটা ধরছে। আর জিল্লুর বউ আসি আমার মেয়েটা নাপি ঝাড়ু দিয়ে এসে মায়ের নোমায়, ও চিল্লে চিল্লি করে দেখি ওর মুখ চিপি ধরছে, গলা টিপি ধরছে, নাক ফাটে দিছে, কানের পর্দা ফাটে দিছে, আর রক্ত এক মারে আর কই আজকে তো মারিয়ে এইখানে পুঁতে থবো, ওর বেলা উঠানের মধ্যে বেলা পুঁতে থুবে। আমার নাক ফুল ছিল, কানের দুল ছিল, সেগুলানো খুলি নিছে, সেগুলানো নেছে। ভাই আমি সরকারের কাছে বা প্রশাসনের কাছে আমি একটাই বিচার চাই, আমার মেয়েটা কেন এইভাবে মারলো, আমি আপনাদের কাছে বিচার চাই। আমি কুৎসিনে যাচ্ছি, জান্নাতুল তার বাবার দোকানে ছিল, আমাকে বলতেছে, আমি ওকে বললাম, জিজ্ঞাসা করলাম তুমি কুৎসিনে যাবা না? ও বললো আমি যাব। তা আমাকে বললো দাঁড়াও একসাথে যাই। আমি বললাম যে তুমি আসো, তারপর তুমি আসো আমি এখানে আসি। তা ও বললো না আমার বাসায় আসো, আমি ব্যাগটা নিয়ে একসাথে সাইকেলে করে যাই। আমি না যাই, ও আমার হাত ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওর বাসায় আমাকে, তারপর ওখানে আমাকে বসতে দিচ্ছে, দেওয়ার পর ও পেছন থেকে আসি গেট দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কেন দিচ্ছ? প্রায় ওর আম্মুর সাথে কথা বলতেছিলাম, তাতে পিছন থেকে চুল ধরছে, ওই জান্নাতুল। আর ওর বাবা তো এসে হাত ধরছে, আর ওর মা মুখ চিপে ধরছে, ধরে মারতেছে, তারপর লাঠি আর ঝাড়ু দিয়ে মারছে, মারার পর আমার পেটে গুড়ি মারছে, আর তারপর আমার গলাও চিপে ধরছে। আমার মার দেখে আমি একটু চিল্লাইছি, তাতে গ্রামবাসী একটা মহিলা আসছে, আসি নিচ থেকে দেখছে দরজার, দেখে তারপর জামাতির লোকজন এসে তারপর গেটে মারছে যে গেট খুলো, গেট খুলো, তাও খুলে না, বলতেছে একে মারি আমি এখানে পুঁতে রাখবো তারপরে গেট খুলবো। আমার বিচারটা পছন্দ হয় নাই, এলা আমার বিচারটা পছন্দ হইল।